হ্যালো বন্ধুরা, আমি এই প্রথম বাড়িতে চিকেন বিরিয়ানি বানাচ্ছি। কারণ আমি রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করি। আমার বড় মেয়ে জি বাবা, তুমি তো হোটেলে বিরিয়ানি বানাও, তা আমাকে আজকে বাড়িতে বানিয়ে খাওয়াতে হবে। আমি বললাম ঠিক আছে। তা মেয়ে আর আমি সর্বপ্রথম বাজারে গেছিলাম, বাজার থেকে সব মাল মিডিয়াম কিনে এনেছিলাম চিকেন। ঠিক আছে, এবার আমরা বানানোর প্রসেস শুরু করেছি। ঠিক আছে, তা বাড়িতে আমি প্রথম বানাচ্ছি। যখন আমি দেখলে প্রথমে বিরিয়ানি মশলাটা ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর কড়াই তেল দিয়ে ব্রাউন পেঁয়াজগুলো ভেজে নিলাম। সেই পেঁয়াজ ভাজার পর সেখানে আদা রসুন পেস্ট দিয়ে জল দিয়ে জুসটাকে বানিয়ে সেই জুসের মধ্যে আমি এই রকম আলু মাংসগুলো দিয়ে আবার এটাকে ভালো করে একটু বয়েল করে নিতে হবে। এগুলো যেই বয়েল হয়ে যাবে, বয়েল হয়ে যাওয়ার পর সেটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর যে পাশে আমি হাঁড়িতে জল দিয়েছিলাম, সেখানে আমার মিসেসকে বললাম যে জলটা ফুটে গেছে, তাহলে তুমি রাইসটা দিয়ে বয়েল করে নাও। কেন বয়েল হয়ে গেছে, মানে আমার মিসেস সেই রাইসগুলো ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর আমি একটা পাশে একটা গামলা দিয়েছিলাম, যে গামলাতে আমি দম দেবো। ওখানে প্রথমে যে আমি চিকেন বা আলুগুলা দিয়ে জুস বানিয়ে রেখেছিলাম, বা সেইগুলোকে আমি সম্পূর্ণ ভালোভাবে সাজিয়ে নিচে। তারপর যে রাইসটা আমার বয়েল হয়েছিল সেটাকে তুলে নিয়ে সেই দম দেবো বলে গামলাটায় রাখা হচ্ছে। এর উপরে আবার দেখো চিকেনগুলো আলুগুলো আমাকে সুন্দর করে সাজাতে হবে। সাজানোর পর সেখানে আবার চিকেনে হালকা একটু জুস মেরে দেবো। মেরে দেওয়ার পর আবার সেখানে আমি রাইস দেবো। হ্যাঁ, দেখো এখন চিকেনগুলো আমি সাজাচ্ছি। ঠিক আছে, যে এই সাজানো হবে, তারপর আবার রাইস দেবো। সাজানো হয়ে গেছে, আবার এর উপর আমি আবার রাইস দিচ্ছি। হ্যাঁ, রাইস দেওয়ার পর আর একটু রাইস আছে, সেটা দেবো সম্পূর্ণ। হ্যাঁ, তারপর যে আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেবো। হ্যাঁ, জুসটা দেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজগুলো দেবো। দেওয়ার পর মিঠা আতর, হ্যাঁ, তারপরে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, তারপরে বিরিয়ানি মশলা যেটা আমি করে গেছিলাম সেটা দেবো। দিয়ে ঢেকে দেবো দমে। কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা বানাতে পারলাম না। হ্যাঁ, কারণ রিলসটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে। যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে চেষ্টা করলাম।